প্রাক্তন নির্বাচন আগে দেশ ঠিক কর, ওটা ভাইরাল হয়েছে বিশ্বে সব জায়গায়। তো কথা হচ্ছে এখন বুঝতে পারতেছে মানুষ যে কেন বলেছিলাম প্রাক্তন নির্বাচন। ইউনূস সাহেবের এজেন্ডা ছিল তিনটা: বিচার, সংস্কার, নির্বাচন। ওনাকে ওই দুইটা কমপ্লিট করতে দেয়নি, আর থার্ড এজেন্ডা বাস্তবায়ন জোর করে করায় ছাড়ছে। কেন? কি বলতো ডক্টর ইউনূসের সময় যে আমরা নির্বাচিত সরকার চাই, নির্বাচিত সরকার না হলে এটা ঠিক হবে না, ওইটা ভালো হবে না, নির্বাচিত সরকার ছাড়া চলে না। তাহলে নির্বাচিত সরকারের চেয়ে কি এখন মানে ইন্টারিম গভর্নমেন্টের চেয়ে কি মানুষ এখন ভালো আছে? দাম কি কমেছে নির্বাচিত সরকার আসার পরে কোনো জিনিস? ঈদে মিসম্যানেজমেন্ট কি, ঈদের যে যাত্রী পরিবহন ম্যানেজমেন্টটা ইন্টারিম গভর্নমেন্টের চেয়ে ভালো করতে পেরেছে? কোন জায়গাটায় ভালো হয়েছে? প্রতিটা জায়গায় তো দাম বেড়েছে, অথবা আইন শৃঙ্খলা সিচুয়েশন ডিটোরিয়েট করেছে, চাঁদাবাজি বেড়েছে, ধর্ষণ বেড়েছে, হাইজ্যাক বেড়েছে, এক ইমাম সাহেবের মেয়েকে তুলে নিয়ে যোগ করে বিয়ার অভিনয় করে করলো, আরেক বাচ্চাকে রেপ করলো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে জনগণকে আমার প্রশ্ন করতে ইচ্ছা করে, জনগণের ওই অংশটা যারা নির্বাচনের জন্য লাফাচ্ছিলেন এবং বলছিলেন আমাদের নির্বাচিত সরকার দরকার, নির্বাচিত সরকার ছাড়া কি দেশ চলে বা আগায়? দেশ তো তখন ভালো চলেছে। যে নির্বাচন করে যারা ফাল পেয়েছেন কেনা, এই জামায়াত, বিএনপি, এনসিপি, ইহারা বহুবার বহু প্রোগ্রামে আমরা বলেছি যে আগে দেশ ঠিক করো। আমি একটা প্রোগ্রামে বলেই ফেলেছিলাম প্রাক্তন নির্বাচন আগে দেশ ঠিক করো, ওটা ভাইরাল হয়েছে বিশ্বে সব জায়গায়। তো কথা হচ্ছে এখন বুঝতে পারতেছে মানুষ যে কেন বলেছিলাম প্রাক্তন নির্বাচন। ইউনূস সাহেবের এজেন্ডা ছিল তিনটা: বিচার, সংস্কার, নির্বাচন। ওনাকে ওই দুইটা কমপ্লিট করতে দেয়নি, আর থার্ড এজেন্ডা বাস্তবায়ন জোর করে করায় ছাড়ছে। কারা করছে? এই রাজনৈতিক দলগুলা, জামাত, বিএনপি, এনসিপি এবং অন্যান্য ছোটখাটো যারা, এরা অস্থির হয়ে গেছিল নির্বাচনের জন্য। 12ই ফেব্রুয়ারিতে যদি আটলিস্ট গণভোটটা করায় নিত, আর এই যে কামিং ডিসেম্বরে যদি নির্বাচনটা করতো, এর মাঝখানে যদি স্থানীয় নির্বাচনগুলা হয়ে যেত, তাহলে দেশটা অনেক সঠিক পথে চলে আসতো। এটা কারা দেয়নি? রাজনৈতিক দলগুলা দেয়নি। জনগণ কিন্তু নির্বাচনের জন্য উঠে পড়ে লাগেনি, পাগলও হয়নি, কান্নাকাটিও করেনি, মরেও যায়নি। জনগণ স্বস্তির ছিল, স্বস্তিতে ছিল, কারণ রাহাজানি, চুরি, দাড়ি, আইন শৃঙ্খলা পরিস্থিতি এগুলা ভালো ছিল। দ্রব্যমূল্যের দাম কন্ট্রোলে আসছে। গত রমজানে কত সুন্দরভাবে ম্যানেজ হয়েছে। গত এই যে এই ঈদের আগের ঈদে কত সুন্দরভাবে মানুষ পরিবহন সেক্টরকে ম্যানেজ করেছে, যার সমালোচনা আমি বহুবার করেছি লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর। তো উনি ওই দেখা গেছে যে সড়ক পরিবহন এগুলা খুব সুন্দরভাবে এনারা ম্যানেজ করেছেন ইন্টারিম গভর্নমেন্ট। তো আশা করি জনগণ বুঝতে পেরেছে যে এখন ভালো না আগে ভালো ছিলাম। তো এখন বলছি যে এই যে আস্থা ফেরত পেয়েছে, জনগণের আস্থা পেয়েছে, কিভাবে পেল আমাকে বলেন। আমি জানি না, ওরা বলেছে কি কি লিস্ট দিয়েছে, লিস্টটা দেখি নাই, দেখার প্রয়োজনও মনে করিনি। ক খ গ গ বর্গীয় যা যা বলবে, কি যে বলবে এটা মানুষ বুঝে। ফ্যামিলি কার্ড পাইছে, ক্রিকেট কার্ড পাইছে, তারপর কি কৃষি কার্ড পাইছে, কপাল ভালো বিয়ের কার্ড বলে নাই। বিয়ের কার্ড পাইতো অটোমেটিক হাতে লয়ে গেল, তার ইচ্ছা পছন্দ করতো সেটাই নিয়ে আসতো, যে আমার একটু বিয়ের কার্ড আছে, আয় তুই, বৈধভাবে রেপ করতো আর কি। কপাল ভালো বিয়ের কার্ড প্রবর্তন করে নাই। আচ্ছা, জানি না কবে আবার করে ফেলে, বুদ্ধ তো যাই হোক, কোনটা পেয়েছে আপনি নিজে বলেন, বা জনগণ বলুক, যারা প্রশ্ন করবেন তারা বলেন কোন জায়গাটায় আগাইছে, কোন জায়গাটায় অগ্রগতি হয়েছে। আচ্ছা, এই আসার পরে শুরু হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি, হাইজ্যাক, চাঁদাবাজি, অগ্রগতি হয়েছে? জায়গা হয় নাই। আচ্ছা, মামলা মোকদ্দমার কোন অগ্রগতি হয়েছে? হয় নাই। রোড অ্যাক্সিডেন্ট এই ঈদে কতজন মারা গেল? অগ্রগতি হয়েছে? তার আগের ঈদের থেকে কি এইবার কম মারা গেছে? কোথায় অগ্রগতি হয়েছে? কোথায় আস্থার জায়গাটা তৈরি হয়েছে বলেন? তারপর দ্রব্যমূল্যের দাম কমেছে? বেড়ে গেছে। পেট্রোলের দাম এখন বাড়াইলো, বাট পেট্রোলটা নিয়ে এই যে তেল নিয়ে কি কেলেঙ্কারিটা করলো, এবং এই কেলেঙ্কারির মাঝখানেই কে কত $1 মিলিয়ন কামায় নিল,
এটা হিসাব তো এখন বেরোচ্ছে না, বাট মানুষ বুঝতে পারছে যে কামাইছে মাল। বাট কে কত কামাইছে এটা আরো হয়তো কিছু দিন পর এটা বের হয়ে আসবে, কারা কারা এর সাথে জড়িত, কেন। আপনি দেখেন আমার দেশের চাহিদা হচ্ছে, ফর এক্সাম্পল একটা আর্টিকেল আসছে একটা পেপারে যে 53,000 টন আমার মজুদ আছে চিটাগাঙে এবং অন্যান্য ডিপোতে মিলে 55,000 টন, চাহিদার চেয়ে 2,000 টন মজুদ আছে। আরেকটা শিপ আসছে, এখন এটা খালাস করে যে রিফাইনারি করে রাখবে জায়গা নাই। কি হয়েছে এর মাঝখানে? বিপিসি কিনে নাই, বিপিসি তেল কিনে নাই এবং দেয় নাই, করতে দেয় নাই। কে কিনে নাই, কার আদেশে কিনে নাই, আদেশ দিয়ে বন্ধ রাখছে, কাহিনীটাকে এখন তো চাকরির ভয় অনেকে মুখ খুলছে না, বা কাহিনীটা কোথায়, দেয়ার ইজ সামথিং। তাহলে এই যে তারপরে এরা কিছু ফায়দা নিয়েছে যে বাইরে বেশি দামে বিক্রি করেছে, পাম্পে তেল নাই, পাম্পে মারামারি কাটাকাটি ডেইলি লেগে থাকতো। আচ্ছা, এই যে বাইকাররা বাইক চালায়, যারা সিএনজি চালায়, তারা এই যে ভিড়, তাদের ওয়ার্কিং আওয়ার নষ্ট হয়েছে, 5 ঘন্টা 6 ঘন্টা লাইনে থাকতে হইতো, তারা 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করে। আচ্ছা, এদের তেল পাচ্ছে না, এরা পেটে ভাতে কাজ করে, এই বাইকাররা হোন্ডা চালায় যারা, কোথায় কি অবস্থায় রাখছে তাদের। 1 ঘন্টা তো গালিও দিছে, তারেক রহমানকে গালিও দিছে প্রধানমন্ত্রীকে, এদের ভিডিও আসছে ফেসবুকে। তাহলে কোন জায়গাটায় আমরা অগ্রগতি দেখতেছি বলেন? আচ্ছা, বাণিজ্য হয়েছে, মানুষের আন্তর্জাতিক সম্পর্কে, ইরানের সাথে সম্পর্কে অগ্রগতি হয়েছে, একটা জায়গায় অগ্রগতি হয়েছে, একটা জায়গা হয়েছে, ভারতের কোলে গিয়া বসছি, এইটা জায়গা অগ্রগতি হয়েছে। যেটা জুলাই যোদ্ধারা চায় নাই, মানুষ চায় নাই। 19 মাস ভারত ছাড়াই এই বাংলাদেশ ভালো ছিল, সুন্দর ছিল, সুস্থ ছিল, সচ্ছল ছিল, সেইটা নষ্ট করে দিয়ে তাড়াতাড়ি গিয়া ওই পারে প্যাকেট কইরা, স্বাধীনতাটা প্যাকেট কইরা র্যাপিং পেপার দিয়ে সুন্দর করে মোড়ায় টোড়া উপরে একটা ফলের ডিজাইন ডিজাইন করে নিয়ে হাতে তুলে দিয়ে আসছে। এটা অগ্রগতি আছে, স্বাধীনতা বিক্রি করে দিচ্ছে। আবার যেটা আমরা ছেড়ে আনছিলাম হারানোর স্বাধীনতাটা, এইটা বিক্রি করে দিচ্ছে। আর দলীয় যারা কানা, দল কানা যারা আছে, তারা হুক্কা হুয়া করে ডাক দিতে থাকে। বিএনপির ম্যাক্সিমামই দেশপ্রেমিক, তারা দেশপ্রেমিক সব, কিন্তু ওই যে কিছু, আর এখন যারা বিএনপির খাঁটি লোকরা কিন্তু ফ্রন্ট লাইনে নাই, ওই হুক্কা হুয়া পার্টি অথবা হাইব্রিড, এরা এসে জুড়ে বসে ই করছে। তাহলে কোন জায়গাটা একটু আছে? বাক স্বাধীনতা অগ্রগতি কি আছে? বাক স্বাধীনতা মাইনাস হচ্ছে। দেখেন এর মধ্যে গত 2 মাসে 5 জন না 6 জনকে এই লেখালেখির জন্য ধরে নিয়ে গেছে। তাহলে কোথায়? ইন্টারিম গভর্নমেন্টের সময় কয়জনকে ধরছে বলেন? 18 মাসে ধরে নেই। তাহলে কেন ধরলো? কোথায় বাক? তাহলে বাক স্বাধীনতা নাই, আপনার পরিবহন সেক্টরে নাই, চাঁদাবাজিতে বন্ধ হয় নাই, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, আইন শৃঙ্খলাতে ডেটেরিয়েট করছে, আন্তর্জাতিক সম্পর্কে সব দুনিয়া, পুরা দুনিয়া ক্লোজ করে দিয়ে একটা ঘরে ঢুকছি, ভারতের ঘরে। আর কোথায় তাহলে উন্নতিটা আছে? মানুষের দ্রব্যমূল্যের দাম কমছে? নাই। গ্যাসের সিলিন্ডার 1200 সামথিং টাকা ছিল, এটা 1900 হয়ে গেছে, স্ট্রেট 55% বেড়ে গেছে। আপনি নির্বাচিত সরকার কি দিলেন? ইন্টারিম গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট যখন আসে, মানুষ আসে প্রকৃতপক্ষে শান্তিতে থাকে, সুস্থ থাকে। এখানে অগ্রগতিটা কোথায় দেখলো? আমার কথা হচ্ছে দলীয় দলকানা গুলা কোথায় দেখলো? আর সরকার কিভাবে অ্যাডভার্টাইজ করতেছে এই অগ্রগতি? কোন জায়গাটা করতে? আপনি ট্যাক্স কমাইছেন, ট্যাক্সও তো বাড়াইছেন, বিদ্যুৎ বিল বাড়াইছেন, সবকিছুতেই বাড়ছে, প্রতিটা জিনিস বাড়ছে। তাহলে মানুষের বেতন তো বাড়ে নাই, তাহলে মানুষের ইনকাম তো বাড়ে নাই, ব্যবসায়ীর ব্যবসা তো বাড়ে নাই, তাহলে কোথায়? অর্থনীতি তো অগ্রগতি হয় নাই, অর্থনীতি তো বসে গেছে আর ডেবে গেছে, রেমিটেন্স কমে গেছে। আমার রেমিটেন্স যোদ্ধারা বিপদে আছে ওখানে। ওখানে ওদের নিরাপত্তার জন্য সরকার কি ব্যবস্থা নিয়েছে? ওই দেশগুলোর সাথে কি আলোচনা করেছে? তাদের সেফটি এনশিওর করার জন্য কি পদক্ষেপ নিয়েছে? আমার গার্মেন্টসের অর্ডার কমে গেছে, সামনে যদি একটা দুর্ভিক্ষ আসে শেষ। অগ্রগতিটা যে চোখে দেখে বলে যে অগ্রগতি হয়েছে, তাকে ডেকে আনেন টকশোতে, সে মানুষের সামনে বলুক, দাঁড়িয়ে জবাব দেখ যে এই সেক্টরটা অগ্রগতি। অগ্রগতি ওদের চোখে হয়েছে এবং আমাদের চোখে অবনতি হয়েছে। তো ওরা একটা খুশি যে ওদের প্রভুকে খুশি করতে পারছে, যে স্বাধীনতা আমরা ছিনে আনছিলাম, ওটার প্যাকেট ট্যাকেট করে সুন্দর র্যাপিং পেপার দিয়ে বিয়েতে গিফট নিয়ে যায় না,
সুন্দর র্যাপিং পেপার দিয়ে পেঁচায় ওইটা নিয়ে গিয়ে দিয়ে আসছে, আর বাকি সব ডাউন। তাহলে অগ্রগতিটা কোথায় আমার বলে? এমন হয়তো যে দ্রব্যমূল্যটা কমাইছে। আমি তো আশা করেছিলাম নির্বাচনের সরকার আসলে পরে কমপক্ষে 20% প্রতিটা দ্রব্যমূল্য কমবে সব জায়গায়, ট্যাক্স অন্যান্য জিনিস। কমে তো নাই, আরো 20% বা 25%, কোথাও কোথাও 50% বেড়ে গেছে। তাহলে কে বলে যে অগ্রগতি হয়েছে? আর এই অগ্রগতি না হলে আস্থাটা কি, কে মুখে মুখে মাইকে কেউ বললো, কেউ একটা ফেসবুকে পোস্ট দিল, আস্থা আছে জনগণের, হয়ে গেল? আস্থাটা কোথায় দেখেন, ফিল্ডে যান, মানুষের কাছে জিজ্ঞেস করেন আস্থাটা কোন দিক দিয়ে আসলো, নাকি নিজে আসমান থেকে নামায় আনছে আইনা বলতেছে ভাই আস্থা আছে জনগণের।